Hello viewers, welcome to my channel Master Math with Anup sir। আজকের ভিডিওটা 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে নবাগত সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আজ থেকে আমি তোমাদের সাথে পথ চলা শুরু করলাম। এক বছরের জন্য আমি তোমাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের সুবিধা অসুবিধা, তোমাদের সুখ দুঃখ সব সময় আমি তোমাদের পাশে থাকব। তোমরা আমার পাশে থাকবে তো? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত একের পর এক ক্লাস উত্তীর্ণ হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। এতদিন পর্যন্ত যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো সব তোমাদের ছিল স্কুলের পরীক্ষা, তাই তার গুরুত্ব আর মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব 100% পার্থক্য রয়েছে। তোমরা জীবনে প্রথম বড় পরীক্ষা দিচ্ছ, আর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমাদের সারা জীবন কাজে লাগবে। যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে, ভালো স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে এই মাধ্যমিকের রেজাল্টের গুরুত্ব অপরিসীম, যেটা ব্যাখ্যা করা যায় না। প্রত্যেকটা সাবজেক্টই ভালো করে পড়াশোনা করবে, তবেই রেজাল্ট হবে, স্কোর করতে পারবে, টপ করতে পারবে। তার মধ্যে অঙ্কের রেজাল্টটাকে খুবই ভালো করতে হবে, কেননা অঙ্ক হচ্ছে ইঞ্জিন। যদি তোমরা অঙ্কে ভালো করো, দেখবে অটোমেটিক সব সাবজেক্টই ভালো হয়ে যাবে। সেজন্য অঙ্কটাকে তোমরা বেশি গুরুত্ব দেবে। অঙ্ক অনেকেই ভয় পায়, অঙ্ক করতে চায় না, বুঝতে পারে না। আমি তোমাদের কথা দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, তোমাদের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, তোমাদের প্রত্যেককেই আমি অঙ্ক শেখাবো। অঙ্ক খুবই সহজ, জলের মতো তোমরা অঙ্ক করতে পারবে। তোমাদের কাছে অঙ্ক কঠিন বলে কিছু মনে হবে না। তোমরা সহজ সরলভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজে নিজে করতে পারবে। এটা আমার চ্যালেঞ্জ। কিভাবে করবে সে দায়িত্ব আমার। তোমাদের একটা ছোট্ট আমি উদাহরণ দিচ্ছি। দুই বন্ধু একই স্কুলে পড়ে, একই মাস্টারমশাইয়ের কাছে পড়ে, একই বই ফলো করে, কিন্তু দেখা যাচ্ছে একজনের রেজাল্ট ভালো হচ্ছে আর একজনের রেজাল্ট ভালো হচ্ছে না। কী সেই পার্থক্য? পার্থক্য হচ্ছে একজন সিস্টেমেটিক ওয়েতে পড়ছে, কিছু টেকনিক্যাল মেথড অ্যাপ্লাই করছে, কিছু টিপস অ্যাপ্লাই করছে, তাই একজনের রেজাল্ট ভালো হচ্ছে আর একজনের রেজাল্ট ভালো হচ্ছে না। আমি সেই টিপসগুলো তোমাদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত পরিষ্কার করে দেবো। তোমরা লক্ষ্য করো, দেখো তোমাদেরও রেজাল্ট ভালো হবে, তোমরাও 100 পাবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বিগত বছরগুলোতে আমার অনেক ছাত্রছাত্রী 100 পেয়ে গেছে। মাধ্যমিকে 100 পাওয়াটা কোনো কিচ্ছু না, একটু মন দিয়ে পড়াশোনা করলেই তোমরা পাবে। সেই টিপসগুলো কি আমি একে একে বলছি, তোমরা একটা করে পেন খাতা নিয়ে আমার সাথে লিখে রাখো। তোমাদের এগুলো দেখবে অনেক গুণে হেল্প করবে। যদি হেল্প না করে তোমরা তখন আমাকে বলবে স্যার মিথ্যা কথা বলেছে। তোমরা একটু দেখো না, আগের বছরে ছেলেরা হেল্প পেয়েছে, তোমরাও পাবে। তাহলে প্রথম টিপস কি? 1 নম্বর টিপস হচ্ছে, প্রথম টিপস হচ্ছে কনসেপ্ট বা থিওরি। এই থিওরিটা খুব গুরুত্বপূর্ণ অঙ্কের ক্ষেত্রে। যারা দেখবে ভালো রেজাল্ট করে তারা থিওরির উপর বেশি গুরুত্ব দেয়, আর যারা থিওরি পড়ে না বা থিওরির দিকে গুরুত্ব দেয় না, তারা অঙ্কটা করবে, কিছুক্ষণ পরেই ভুলে যাবে। তারা বেশি দিন মনে রাখতে পারবে না, তাদের কাছে অঙ্কটা বেশি ভয় লাগবে। তাই তোমাদের থিওরি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের ক্ষেত্রে। দেখবে প্রত্যেকটা বইয়ের যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে, সেই চ্যাপ্টারের প্রথমেই 2-3টে পেজে থিওরিটা পরিষ্কারভাবে দেওয়া থাকে। তোমরা সুন্দরভাবে থিওরিটা পড়বে। থিওরিটা পড়লেই তোমাদের অঙ্কের প্রতি যে আগ্রহ, অঙ্কের প্রতি যে ইচ্ছা, সেটা বহু গুণে বেড়ে যাবে। তাহলে প্রথম টিপস হচ্ছে থিওরিকে মন দিয়ে পড়তে হবে। 2 নম্বর টিপস হচ্ছে ফর্মুলা, FORMULA, এই ফর্মুলা, ওয়ার্কিং ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে। একবারে মুখস্থ হবে না, ভুলে যাবে, এটাই স্বাভাবিক নিয়ম। যদি কেউ বলে আমার একবারে মুখস্থ হয়ে গেছে, সে মিথ্যা কথা বলছে। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তবু কী করে তোমাদের মনে থাকবে না, তোমরা একটা সাদা কাগজের মধ্যে লিখবে, যে হোয়াইট বোর্ডগুলো হয়, মাউন্ট বোর্ডগুলোতে ফর্মুলাগুলো পরপর তোমরা লিখবে। লিখে কোনো একটা জায়গাতে চিটিয়ে রাখবে, যাতে করে তোমরা সব সময় দেখতে পাও। দেখবে 1 সপ্তাহ তোমরা ওইভাবে
উঠতে বসতে ওই ফর্মুলাগুলোকে পড়বে, দেখবে তোমাদের মনের মধ্যে ওই ফর্মুলাগুলি ভেসে উঠছে। এইভাবে ফর্মুলার মনে রাখার নিয়ম। তাহলে ওয়ার্কিং ফর্মুলা। 3 নম্বর হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন APPLICATION, অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। এই ফর্মুলাগুলোকে কিভাবে প্রয়োগ করবে, সঠিকভাবে প্রয়োগ করবে। যদি ভুলভাবে প্রয়োগ করো তাহলে নাম্বার পাবে না, তাহলে ভুল হয়ে গেল। আর অঙ্কে হয় ফুল মার্কস পাবে নয় 0 পাবে। তাহলে অঙ্কের কেসটা অন্য অন্য সাবজেক্টের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে যেমন অনেক বেশি নম্বর পাওয়া খুব সহজ, আবার অনেক কম নম্বর পাওয়াও একই ব্যাপার। সেই জন্য অঙ্ককে ফুল মার্কস পেতে গেলে সঠিক হতে হবে। আর যদি ভুল হয়, একটু ভুল মানেই তোমরা 0 পাবে। পার্ট মার্কস পাবে সেখানেই, যেখানে পার্ট পাবে কোশ্চেন চেয়েছে, উত্তর চেয়েছে, সেখানেই তোমরা পার্ট মার্কস পাবে। তা না হলে হয় ফুল মার্কস পাবে, আর ভুল হয়ে গেলে 0 পাবে। সেই জন্য প্রপার ওয়েতে ফর্মুলাটাকে অ্যাপ্লিকেশন করতে হবে। 4 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইমটাকে বিশেষ ধ্যান দিতে হবে। যদি তোমরা সময়কে যদি না বাঁচাতে পারো, হাতের লেখা যদি তোমাদের স্পিড না হয়, তাহলে সঠিক সময়ে কোনো উত্তর করতে পারবে না। তাহলে সঠিক সময়ে উত্তর করতে না পারলে তোমাদের কি পূর্ণাঙ্গ মান পাবে না, অসম্পূর্ণ থেকে যাবে তোমাদের প্রশ্নপত্রের উত্তরপত্রটা। সেই জন্য টাইম ম্যানেজমেন্টটা তোমাদের বিশেষ করে ধ্যান দিতে হবে। এখন থেকে শুরু করো, দেখো তোমরা ঠিক পরীক্ষার আগে পর্যন্ত নিজেকে সম্পূর্ণ প্রিপেয়ার করে নিতে পারবে। 5 নম্বর হচ্ছে সাকসেস, SUCCESS, সাকসেস পয়েন্ট। এই পয়েন্টগুলো মেনে চললে তোমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। তাহলে এই 4-5টা টিপস তোমরা মেনে চলবে। মাধ্যমিক তো এখন অনেক দেরি, তাহলে কি এখন থেকে মাধ্যমিকের প্রিপারেশন নেবে? না, এখন থেকে মাধ্যমিকের প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। তাহলে কি পড়বে? তোমাদের সামনেই আছে সামোটেটিভ যে পরীক্ষাটা আছে, সামোটেটিভ 1, ওই পরীক্ষাটা থেকে তোমরা শুরু করো। ওখানে তোমাদের 40 নম্বরের কোশ্চেন থাকবে। 40 নম্বর সামোটেটিভ 1, এই পরীক্ষাটা তোমরা ভালো করে দেবে। সামোটেটিভ SUMMATIV, সামোটিভ 1, এই পরীক্ষাটা ভালো করে তোমরা দেওয়ার চেষ্টা করবে। এখানে 40 নম্বর থাকবে, 40 মার্কস। এই 40 নম্বরটা কীভাবে ডিস্ট্রিবিউশন হবে না, এখানে 1 নম্বর থাকবে MCQ থাকবে 6টা, SAQ থাকবে 6টা, মানে 6 × 6টায় থাকবে তোমার 6 নম্বর। আরেকটা থাকবে 2 নম্বর থাকবে SAQ, এটা থাকবে 10 নম্বর। আর লং অ্যান্সার টাইপের থাকবে, লং অ্যান্সার LA, লং অ্যান্সার থাকবে 24 নম্বর। 24 × 7 = 34, 34 × 40। এই 40 নম্বরের পরীক্ষাটা তোমরা ভালো করে দিয়ে 40-এ 40 পাওয়ার চেষ্টা করো। প্রথম কাজ হবে এইটা। এরপরে সামোটিভ 2 দেবে, সামোটিভ 3 দেবে, তারপরে একে একে কদম করে তোমরা মাধ্যমিকের দোরগোড়ায় হাজির হবে। এই সামোটিভ 1টা কীভাবে দেবে না, এখানে তোমাদের অ্যালজেব্রা দিয়ে শুরু করো। তোমাদের 4টে অ্যালজেব্রার যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার 4টে তোমরা প্রথম শুরু করো। আমি এরপর থেকে একের পর এক চ্যাপ্টার ওয়াইজ ভিডিও ছাড়া শুরু করব। প্রথম আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ও তার সমাধান, এটা গেল অ্যালজেব্রার প্রথম। 2 নম্বর হচ্ছে বাস্তব সমস্যার সমাধান ও দ্বিঘাত সমীকরণের প্রয়োগ। 3 নম্বর হচ্ছে অনুপাত সমানুপাত, আর 4 নম্বর হচ্ছে দ্বিঘাতকরণী। এই 4টে তোমাদের অ্যালজেব্রার 4টে চ্যাপ্টার বলে দিলাম। এই 4টে চ্যাপ্টার থেকেই তোমরা শুরু করো। যেহেতু মাধ্যমিকে যে সমস্ত পোর্শনগুলো আছে তার মধ্যে অ্যালজেব্রাটাই সবথেকে সহজ। অ্যালজেব্রা দিয়ে শুরু করো। অ্যালজেব্রার পরে তোমরা পাটিগণিত করবে। পাটিগণিত পরে কি করবে না, তোমরা পরিমিতি করবে, জ্যামিতি করবে, শেষের দিকে ত্রিকোণমিতিটা তোমরা শুরু করবে। তাহলে আমি যেটা বললাম, সামোটিভ 1-এর জন্য তোমরা আজ থেকে প্রিপারেশন নাও, আজ থেকেই শুরু করে দাও। দেখো মাধ্যমিকে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। যারা ভাবছো যে অঙ্ক কঠিন, পারবো না, তারা আমার কথা মতো তোমরা চলো। যদি না পড়ো, আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি, সবাই অঙ্কে। আর এমনিতেই পর্ষদের যে মাধ্যমিক পরীক্ষাটা হয়, সেখানে পাশের হার অনেক থাকে, ফেল বলে কিছু থাকবে না। একটু চেষ্টা করো না, আমার কথা মতো চলো না। যদি না হয় তো আমি তোমাদের তো প্রতিশ্রুতি দিচ্ছি, তোমরা দেখো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমি প্রায় 28 বছর ধরে আমি শিক্ষকতা করছি। তাহলে আমি তোমাদের যে প্রতিশ্রুতি দিলাম তোমরা মেনে চলো। দেখো তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। ঠিক আছে,
তোমরা যদি আমার কথাগুলো ভালো লাগে, যদি মনে করো আমাকে সমর্থন করবে, তাহলে সমর্থন মানে কি সাবস্ক্রাইব করা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে। আর আমি এর পরের দিন থেকে তোমাদের যে পোর্শনটা আমি বললাম এই পোর্শন অনুযায়ী একের পর এক ভিডিও ছাড়ার চেষ্টা করব। তোমরা কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। পরের ভিডিওতে দেখা হবে।